রিয়াল মাদ্রিদের নাম্বার ওয়ান পেনাল্টি টেকার কে? এটা নিয়ে কিন্তু কিছুদিন আগেও একটা জল্পনা কল্পনা ছিল, এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রশ্নটা, যে রিয়াল মাদ্রিদের নাম্বার ওয়ান পেনাল্টি টেকার কে। কখনো লুকা মডরিচ পেনাল্টি নিয়েছেন, কখনো রদ্রিগো এসেছেন পেনাল্টি নিতে, কখনো বা অন্য কেউ এসেছেন, নাচো এসেছেন, কারভাল এসেছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার এসেছেন, ভিনিসিয়াস জুনিয়র এসেছেন পেনাল্টি নিতে। কিন্তু নাম্বার ওয়ান পেনাল্টি টেকার কে, সেটা নিয়ে আসলে অনিশ্চয়তা ছিল। মানে যারাই রিয়াল মাদ্রিদ যতই পেনাল্টি পেয়েছে, এক এক সময় এক এক প্লেয়ার পেনাল্টি নিতে এসেছেন। তবে সর্বশেষ যে দুইটা ম্যাচ এবং মহা গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ, বড় দুইটা দলের বিপক্ষে দুইটা পেনাল্টি নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এবং এই দুইটা পেনাল্টি নেওয়ার পর আসলে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদের যে মেইন পেনাল্টি টেকার সেটা হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। মানে হতে পারেন এই কারণে বলছি, যেহেতু নেক্সট মৌসুমে কিলিয়ান এমবাপ্পে আসবে, তখন হয়তো একটা চেঞ্জ হতে পারে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো নাম্বার ওয়ান পেনাল্টি টেকার। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটা হয়েছে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই ম্যাচটা জয়ের কারণে কিন্তু স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের যে শিরোপার রেস, সেটাতে তারা অনেকটা এগিয়ে গেছে। মানে এটা বলা যায় যে ওই ম্যাচে জয়ের ফলে তারা একটা নিরাপদ দূরত্বে পৌঁছে গেছে, তাদেরকে আসলে আর ওইভাবে ধরা সম্ভব নয় বার্সেলোনার জন্য। তো ওই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি থেকে গোল করেছেন, তিনি কিন্তু পেনাল্টিটা নিয়েছেন, তিনি গোল করেছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে যখন রিয়াল মাদ্রিদ 2-1 গোলে পিছিয়ে রয়েছে, চাইলেই কিন্তু এখানে অভিজ্ঞ কাউকে দিয়ে পেনাল্টিটা নেওয়াতে পারতেন। কার্লো আনচেলত্তি, যাদের পেনাল্টি নেওয়ার অভ্যাস রয়েছে বা যারা পেনাল্টিতে অভিজ্ঞ, সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র হয়তো বা তিনি হয়তো সুযোগটা নাও পেতে পারতেন। কিন্তু তাকে দিয়ে যেহেতু এরকম সিচুয়েশনে 2-1 গোলে পিছিয়ে রয়েছে ম্যাচটা, এরকম সিচুয়েশনে তাকে দিয়ে পেনাল্টিটা নেওয়াচ্ছেন, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো বা রিয়াল মাদ্রিদের মেইন পেনাল্টি টেকার। এখন দেখার বিষয় যে নেক্সট মৌসুমে এটা কন্টিনিউ চলে কিনা।